হুজুর টুজুর কিছু মানেনি, ধর জেলোত্তর, ধর জেলোত্তর। ওই জেলখানার বিছনা থুয়ে যাচ্ছি আমরা। কতক্ষণ আমারই বিশ্বাস হয়নি যে হাসিনা চলে যাবে, ইনকা হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার ইনকা হবি। এই ভাত পাতিলত আছে, তরকারি পাতিলত আছে, থুয়ে দে ধুতি ফিন্দে যাওয়া লাগবে, ওই জীবনে জানেন। এই কতক্ষণ না রাজাকার উঠে কোয়া লাগবে না, রাজাকার মানুষ চেনে কাক, আমরা দেশের চিনি রাজাকার। রাজাকার কয়া লাভ হবে না, মৌলবাদী জঙ্গি কয়া লাভ হবে না। এখন বাংলাদেশের মানুষ সচ্চার, ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ, এই 16 বছরের চালাক হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ আমরা বাংলাদেশে 242টা দল আছে, এই তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণ অধিকার, মান্নার, এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে, সেই মরদ, তাই না? ওনা কেন এইদিকে আনা জানা কেনা, সেই মরদ। তারপর আরেকটা মাহমুদুর রহমান ওদের সাংবাদিক নাই, ওর ইয়ারও কি বাঘের বাচ্চা রে, আমার দেশ পত্রিকার সম্পাদক, মরুদি একটা রে। এরা আসছিল কোনটি লুকেরে, ভয়ের চোটে কেউ কথা কবার পারেনি, এখন খালি বাটাম ফেটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। আরো কি রে, ই মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয় উনি বলেছেন, বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, দুটা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবি। কি হিন্দু মানুষ করছে, যদি সন্তান মাদ্রাসাত পড়াবারও না পারো, তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। যদি ভোটের অধিকার যদি তুমি আইন করে যদি বন্ধ না করতে, তাহলে মানুষ ভোট দিলে আমরা বিজয় না হয়ে ডিবিট হলো, তাও তো বউ চললে বাড়ি শুয়ে দেওয়ার বান্য নেই। তুই কাম করছিল কে কল যে কে ভাই, কি কথা কি? তাহলে ন্যায় বিচারের কথা মসজিদে আল্লাহ বলার জন্য ইমামক দায়িত্ব দিয়েছে, রসুলক দায়িত্ব দিয়েছে, একে তুই একবারও কবু না, তুই মেসাক করি 40 বার। হ্যাঁ কতক্ষণ তুই মেসাক করি 40 বার, হাজি গামছা দিস 20 বার, 14 হাত পাগড়ি ছাড়া নামাজ পড়ি না, ইন্টি করির মেহরাবত মিম্বর মানে দেশে মোতাল্লিরা 1.5 লাখ 1,20,000 টাকার মিম্বর ইন্টি করির কাঠ দেয়া, এইভাবে বসে তোমার সম্রাট আকবর 4 বের করে হজ করিচ্ছে হাজি, আর ওর বেটারও ওজুই করে না। আর আমাকে করছে হুজুর এত টাকা দিয়ে বক্তা কেনে, মানুষ হেদায়ত হয় না, লাভ কি? কেরে কোরিয়ান যাই বসাছে, উই তো পানি সেচা শুকেলেছে, উই কি জমি সার দেওয়া শুকেলেছে, ঘাস মারার ওষুধ দেওয়া শুকেলেছে, ওই আপনার ওই কীটনাশক ওষুধ দেওয়া শুকেলেছে। তো উই আছে কোরিয়ানের মালিক করছে, ভাই তোমার মিশিংও ধান লাগাচ্ছি, পানি সার ব্যাগরে আমি টাকা ব্যাগরে সার দেওয়ার পারছি টাকা দাও, ওষুধ দেওয়ার পারছি টাকা দাও, তুমি দাও তো কোরিয়ান আল্লাহ দিবি। আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন কোরিয়ানের পানি সেটার জন্য, 2 ঘন্টা পানি সেটা দিয়ে যাবো, আপনার জমি আপনার আবাদ করা লাগবে, কথা ঠিক কিনা? আপনি যদি এই জমি ঠিক মতো আবাদ করবে চান, হয় টিলার কেনা লাগবে না হাল করা লাগবে। এই জমি বাংলাদেশ আবাদ করবে লাগলে একবারে আমাকে একটা সবাই মিলে একটা হালি যথেষ্ট। সংসদে যদি পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করতে পারেন, আর কারো হাল লাগবে না, ওই হালি দুরুস্ত। হ্যাঁ কথা ঠিক কিনা? মুলা আলা, আলু আলা, কফি আলা, ভ্যান আলা, রিক্সা আলা, ইজি বাইক আলা, সিএনজি আলা, তারপর হাঁস আলা, গরু আলা, এ বাগুন আলা, আলু আলা, এগুলো মোট ভোটার। আর যারা বড় বড় অফিসার, বড় বড় লোক সরকারের পদে আছে, এরা জীবনে ভোট দেয় না, এরা ভোট দিতে পারবে না। এরা করে কি, এই গরিবের থেকে ওইগুলো খাদ্য লিয়ে যায়। আমরা মোট খাদ্যকে মুখত তুলে দিই, ওরা খায় আর সংসদের যা খালি গাই দেয়। এই কথা এবার ধান্দা শেষ, এবার এমন ভোট হবি যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি, এই ডক্টর ইউনূস। হ্যাঁ কথা
আমরা 16 বছর ভোট দিতে পারিনি। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে 16 বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি। আমাকে মোবাইল করে কয়, হুজুর এইবার যদি ভোট হয় সঠিক, ভোট দিয়ে আসে রাত্রি বিয়ে করব না। মানুষ খালি সুখে আছে। এইবার আদেশ দিচ্ছি, ন্যায় বিচার কায়েম করো, ন্যায় জাস্টিস কায়েম করো। ন্যায় বিচার ছাড়া সমাজে শান্তি কায়েম হতে পারে না। গ্রাম থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত ঘুষ দিয়ে দিয়ে বিচার করা হয়। কে ভাই কি কয়, কি হয় ওখানে বসেন ভাই, খেয়াল না বসুক তো, মার হাবা কথা শোনেন। তাহলে কি হলো? ন্যায় বিচার করা এটা ফরজ। ন্যায় বিচার করা কি ফরজ। ঘুষ খাট বিচার, যাই অপরাধী তাক জিতে দিয়া আর নিরপরাধ লোক শাস্তি দেওয়া, এটা কি ন্যায় বিচার? তা আমার বাংলাদেশে দীর্ঘদিন হলে এগুলো হচ্ছে। দলীয় লোকগুলা চুরি করেও ছাড় পায়, আর বিরোধী দলেরা। তাহলে ন্যায় বিচারের কথা মসজিদ কয় ইমাম আরবি দিয়া, কিন্তু ন্যায় বিচার কায়েমের জন্য ইমামরা যদি ভূমিকা রাখতাম, আমার দেশে 100 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। তাহলে মসজিদ হলো ন্যায় বিচার বুঝানোর জন্য, ন্যায় বিচার কায়েমের জন্য সবচেয়ে আসল ক্ষেত্র। নবী এই কাজ মসজিদে করেছেন। আল্লাহ নিজে নবী আয়াত নাজিল করে দিয়ে বলছেন, তুমি এই আদেশ দাও, আমার আদেশটা দাও কি, ন্যায় বিচার করতে হবে। রসুল ন্যায় বিচার করেছিলেন। ইহুদি আর মুসলমানের মধ্যে গোলমাল জাগালিয়া নবীজি শুনে মুসলমানের পক্ষে রায় দিয়েছে। ওই মুসলমান আবার দৈরাজা উমারের কাছে সানি মানিছে, হুজুর নবী আমার পক্ষে বিচার রায় দেয়নি, আমি তার নিজের লোক সাহাবি, তারই দলের লোক, কেন রায় দিল না? রায় কেন ইহুদির পক্ষে দিল? আমি আপনার কাছে সানি মানতেছি। উমার ফারুক, তুমি দাঁড়াও, আমি আসি। বাড়ির মধ্যে থেকে এত বড় তরবারি নিয়ে এসে বলিচ্ছে, যে ব্যক্তি রসুলের রায় অস্বীকার করে আমার কাছে সানি চায়, এই ব্যক্তির বিচার এইভাবে করে দিতে হয়। একবারে নামে ফেলে দিচ্ছে। হ্যাঁ কতক্ষণ? তাহলে রসুলের উপর ন্যায় বিচার কারো আর কেউ আছে? তাহলে এই বিচার কে কায়েম করেছিলেন 1400 বছর আগে? সেই বিচারের কথা কোরআনে আছে না নাই? তাহলে এটা দিয়ে খতম তারাবি হয়, নামাজ হয়, খুতবা হয়, এতদিন কেশক বলিনি। না বলার কারণে তো বয়তুল মোকাররমের ইমাম পালাতে বাধ্য হবে। হ্যাঁ কতক্ষণ? আর এই ন্যায় বিচার যদি কায়েম হতো, ওই সালমান এফ রহমান, আনিসুল হক ওই জেলখানায় থাকতো না। এই আনিসুল হক আইনমন্ত্রীরা ন্যায় বিচার করেনি, কারণ ইমামত থেকে ওই শোনেনি, ওই জীবনে খুতবা শোনেনি। যার কারণে আজকে ওই সালমান এফ রহমান আনিসুল হক বলিচ্ছে, আনিসুল ভাই তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করেছিলে। যদি ভোটের অধিকার যদি তুমি আইন করে যদি বন্ধ না করতে, তাহলে মানুষ ভোট দিলে আমরা বিজয় না হয়ে ডিবিট হলো, তাও তো বউ চললে বাড়ি শুয়ে দেওয়ার বান্য নেই। তুই কাম করছিলি কে করলে? কে ভাই কি কথা কি? তাহলে ন্যায় বিচারের কথা মসজিদে আল্লাহ বলার জন্য ইমামক দায়িত্ব দিয়েছে, রসুলক দায়িত্ব দিয়েছে। একে তুই একবারও কবু না, তুই মেসাক করি 40 বার। হ্যাঁ কতক্ষণ? তুই মেসাক করি 40 বার, হাজি গামছা দিস 20 বার, 14 হাত পাগড়ি ছাড়া নামাজ পড়ি না, ইন্টি করির মেহরাবত মিম্বর মানে দেশে মোতাল্লিরা 1.5 লাখ 1,20,000 টাকার মিম্বর ইন্টি করির কাঠ দেয়া এইভাবে বসে তোমার সম্রাট আকবর। আর নবী উস্তুনে হান্নানা খেজুরের গাছের সাথে, মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, উনি সেজদা দিয়েছেন। আল্লাহ রসুলের হাদিস আছে, আমি যখন মসজিদে নববী তৈরি করলাম পাতা দেয়া কাগজ দিয়া, তখন পানি হলো, বৃষ্টি হলো, আমি সেজদা দিলাম, আমার কপাল আর নাক কাদা মাটিতে মেখে গিয়েছে। নবী খাজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিলেন।
সেজদা দিলেন, কপাল মাখলো, নাক মাখলো। আর আমাদের দেশের মসজিদের ওয়াল শুদ্ধ টাইলস, আবার পুরো 48 ইঞ্চি যায় না আমাদের টাইলস, আবার 24, আবার মুসিদছে একজন খতিব, একজন পেশিমাম, 2 জন খাদিম। আর যে মসজিদের মোতাল্লি আছে, 20 বছর হলে মোতাল্লিগিরি করছে, দোয়া কুনুত জানে না। কতক্ষণ এখানে আর কইছে আল্লাহ তুই সোয়াব দে, সাইরেনার সোয়াব নাই। মসজিদের সোয়াব হতে গেলে মসজিদের কমিটি আল্লাহর হুকুম মতো বানাতে হবে। যারা 5টা গুণে গুণান্বিত এই ব্যক্তিরা যদি কমিটির থাকে, ওই মসজিদে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিতের কথা ইমাম বলতে কোনো বাধা হবে না। 2 নাম্বার ইহসান, আপনাকে পক্ষপাতিত্ববিহীন বিচার করতে হবে, দয়া দিতে হবে, ভালোবাসা দিতে হবে। কারোর বিচার যদি বিপক্ষে যায়, তাকে বলতে হবে ভাই এটা আল্লাহর আইন রে, তুমি যেহেতু অপরাধ করেছো মন খারাপ করো না, আল্লাহর আইন রে বিচার হলে তুমি জান্নাতে যাবে। দেখেননি রসুলের কাছে এক মহিলা এসে বললো, হুজুর আমি জানা করেছি। কি করেছি? জানা করেছি। রসুল বিপরীত দিক হলেন, আবার সামনে গেলেন, হুজুর জানা করেছি। রসুল আবার অন্য দিক হলেন। 4 দিকে ঘোরার পর নবীজি পরীক্ষা করলেন, আসলেই বাস্তবিক জানা করেছে, কথা ঠিক কিনা। তখন বলছে, হুজুর আমি যদি মরে যাই আমার তো জাহান্নাম, আপনি বিচার করেন। তখন বলছে, বাবা তুমি কি প্রেগনেন্ট? হ্যাঁ। আমি গর্ভবতী। তখন রসুল বলছেন, তুমি যাও সন্তান প্রসব করো, তারপরে আমার কাছে আসো। সন্তান প্রসবের পর তেনা দিয়ে জোরে যাচ্ছে, আল্লাহর ভয়ে মরে গেলে জাহান্নাম হবে। এই জন্যে ওই মহিলা করছে কি, তেনা দিয়ে ওই নতুন ওই একদিনের সন্তান গেলে নবীর কাছে গেছে। রসুল বলছেন, না, যে সন্তান ছোট এরই উপর তোমার বিচার কায়েম করা। তুমি বাড়িতে যাও, এই সন্তান যখন হাত দিয়ে রুটি খাবার পারবে তখন তোমার বিচার হবে। আল্লাহু আকবার। তারপরে সন্তান বাড়িতে রুটি হাতে দিয়ে রসুলের কাছে নিয়ে গেছেন। উনি বলছেন, যাও সন্তান বাড়িতে রেখে আসো। কোনো অভিভাবক আছে? বলে আছে, যাও দিয়ে আসো। দিয়ে আসার পর রসুল আসছেন। রসুলের সামনে আসার পর সিনা পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে আদলা পিকে টিপ দিয়ে সাহাবাদেরকে বলছে, বিচার শুরু করে দাও। তাকে হাড্ডিগুটি মাটির সাথে মিশিয়ে দিয়া সঙ্গে ছাড় করে দাও। পাথর মারতেছে, হঠাৎ করে একজন সাহাবীর পাথর লাগার পর ফিনকি দিয়ে রক্ত সাহাবীর শরীরে ভরেছে। তখন ওই সাহাবী বলছে, সিসি কি হলো? আল্লাহ রসুল শুনতে পেয়ে বললেন, আমার সাহাবীরা, জান্নাতি লোক যদি দেখতে চাও এই মহিলাকে দেখে নাও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর আইনে যদি বিচার হয়, চোরের হাত কাটে জান্নাতি, জানা করে সঙ্গে চার করে জান্নাতি, কথা ঠিক কিনা? এটা হচ্ছে ইনসাফ, এহসান। এই বিচার আল্লাহর আইন দিয়ে সমাজে যদি চালু হয়, আমার দেশে এই অন্যায়গুলি হবে ভাই, যেরকম হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহর নাজিলকৃত আইনের দ্বারা যারা সর্বস্তরে বিচার ফায়সালা না করে তারা কাফের, জালিম, ফাসিক। বল ঠিক কিনা? আল্লাহ পৃথিবীতে কোরআন নাজিল করলেন, বিচার ব্যবস্থা যদি না দিতেন তাহলে এই পৃথিবী তো অরাজকে পরিণত হতো। হয়েছিল তাই। মক্কাতে রসুলের জন্মের 570 বছর ধরে নবী ছিল না। রসুল জন্ম নিলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন। এই 570 বছর পর্যন্ত মক্কা নয়, পৃথিবীর কোথাও ঈসা আলাইহিস সালামের পর নবী ছিল না। ওখানে জীবিত মেয়েকে কবর দেওয়া হতো। সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, অন্যায়, অবিচার সব সমাজ ছেয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা এই অন্ধকার সমাজ রসুলের মাধ্যমে কোরআন দিয়া আলোর সমাজ কায়েম করেছিলেন, কথা ঠিক কিনা? তাহলে ওই সময় অশিক্ষিত লোকদেরকে দিয়া আল্লাহর নবী যদি কোরআন দিয়া সমাজ, সোনার সমাজ কায়েম করতে পারে, সেই কথাটাও খুতবাতে আপনারা প্রথম শুনেছেন। এতদিন হলে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা?
খয়রুল কুরুনি কারনি শুনেছেন কিনা? এর অর্থ কি? হ্যাঁ, ইমামদের দায়িত্ব। এর অর্থ মুক্তাদিক বুঝান। আমার আল্লাহর নবীর এই বক্তব্য 10 বছর উনি মসজিদে দিয়েছেন। উনি বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। জোরে কন্যা মারহাবা। রসুলের যুগ ছিল সেরা। চুরি ছিল না, জানা ছিল না, ঘুষ ছিল না, অন্যায় অবিচার ছিল না, দুর্নীতি ছিল না, কোনো রকমের রাহাজানি ছিল না। এমন শান্তির সমাজ রসুল তৈরি করেছিলেন। আইএমএ জাহিলিয়াতকে উৎখাত করে দিয়া কোরআন দিয়া সোনার সমাজ কায়েম করেছিলেন। ওই বক্তব্য আমরা যখন খুতবাতে দিই, কোনো মুতাল্লি কোনো মুক্তাদি ইমামের বিরুদ্ধে প্রতিবাদ দিই না। হুজুর, এটা তো রসুলের কথা। রসুল যে সমাজ তৈরি করেছিলেন ওটা সোনার সমাজ। আপনার সমাজ কি সোনার? হ্যাঁ, বাংলাদেশে যত মসজিদে খতিবরা খুতবা দেয়, আপনারা আমরা কি কোনদিন করছি? হ্যাঁ হুজুর, নবীর যুগ ছিল সোনার। আপনার এটাতে চুরি ছিনতাই সব আছে, সুদ আছে, ঘুষ আছে, কতক্ষণ টাকা। এটা তো সোনার সমাজ না। তাহলে কি বুদ্ধি করলে সোনার সমাজ কায়েম হবে বলুন? আগামী শুক্রবার আপনাকে বলতে হবে। মোতাল্লি মুক্তাদি এই চাপ যদি ইমাম করে দিত, ইমাম পরের দিন 7 দিন পান্তা খাওয়ার টাইম পেলেন না। এমন একটা জুম্মা প্রতিষ্ঠান, কোনো প্রশ্ন নাই, ধরা নাই, মশলা নাই, জানা নাই, সূরা কারাত কাউকে ইমাম ধরে না, খালি যা আলো ওই গেল। কতক্ষণ শুক্রবারে যত মানুষ যায় নামাজ পড়তে, এই 16 আনার মধ্যে 12 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। কোন নামাজ খালি শুক্রবার। আর 4 আনা মানুষ এরা মাগরিব আর জোহর পড়ে। ফজরের সময় চেতন পায় না, আসরের সময় আলু বান্ধে দিবেন লাগে টাইম পায় না, আর আসার সময় পাও ধয় না, গুড় গুড়কে শুয়ে পড়ে। কথা কয়, মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে। তাহলে 1500 বছর আগে নামাজের আইন চালু হলো, আকিমুস সালাত ও আতুজ জাকাত ও আর কৌমার রকিন। নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। বলুন তো, আমাদের সমাজে এত বক্তব্য, তাফসির, ওয়াজ মাহফিল, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হেফাজত, চরমোনাই, যত জামাত তবলিগ আছে, এত বক্তব্য, তারপরে নামাজি বেশি না বেনামাজি বেশি? কে মেলা ইমামের বেটা নামাজ পড়ে না। আবার মসজিদে 10 বছর হলে মুয়াজ্জিন আযান দিচ্ছে, গায়ের মানুষ আর আযান শুনে জুম্মাত যায়, আর একটা বেটা জুম্মাত যায় না। 4 বের করে হজ করিচ্ছে হাজি, আর ওর বেটারা ওযুই করে না। আর আমাকে করছে হুজুর এত টাকা দিয়ে বক্তা খানে মানুষ হেদায়েত হয় না, লাভ কি? কেরে কোরিয়ান যাই বসাছে, উই তো পানি সেচা শুকাইলেছে, উই কি জমি সার দেওয়া শুকাইলেছে, ঘাস মারার ওষুধ দেওয়া শুকাইলেছে, ওই আপনার ওই কীটনাশক ওষুধ দেওয়া শুকাইলেছে। তো উই আছে কোরিয়ানের মালিক করছে, ভাই তোমার মিশিংও ধান লাগাচ্ছি, পানি সার ব্যাগরে আমি টাকা ব্যাগরে সার দেওয়ার পারছেন টাকা দাও, ওষুধ দেওয়ার পারছেন টাকা দাও, তুমি দাও তো, কোরিয়ান আল্লাহ দিবি। আপনারা এটি আমাকে নিয়ে যাচ্ছেন কোরিয়ানের পানি সেটার জন্য, 2 ঘন্টা পানি সেটা দিয়ে যাবো। আপনার জমি আপনার আবাদ করা লাগবে, কথা ঠিক কিনা? আপনি যদি এই জমি ঠিক মতো আবাদ করবে চান, হয় টিলার কেনা লাগবে, না হাল করা লাগবে। এই জমি বাংলাদেশ আবাদ করবে লাগলে একবারে আমাকে একটা সবাই মিলে একটা হালি যথেষ্ট। সংসদে যদি পার্লামেন্টে কোরআনের আইন কায়েম করতে পারেন, আর কারো হাল লাগবে না, ওই হালি দুরুস্ত। হ্যাঁ, কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে জালো, নামাজ কায়েমের জন্য আমাকে সরকার, আল্লাহর আইনের সরকার কায়েম করতে হবে। এখন হয়তো হুজুর চাপা দিয়ে কলি হবি, কুচি কুন্টি পাচ্ছেন। এই যে কোরআন শরীফ সূরা আল হক 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।
আবার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা দফা তুমি চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টি কাজ যদি কোনো জমিনের সরকার কায়েম করে, এটা কোনো তোমার দায়িত্ব। কারণ আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশ, বড় ধরনের আদেশ তোমাকে দিয়ে দিলাম। তুমি সরকার হওয়ার সাথেই তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আর ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমরা কবার লেগে আমরা হয়ে গেছি রাজাকার। অন্য সম্প্রদায় বহু ইসলামী দল আছে, কিন্তু তারা তো কয় না কথা কন না। এখন বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা যেভাবে জেল খাটলো, মরলো, এরা যত গুম হলো, খুন হলো, বিএনপিরা যত গুম হলো, খুন হলো, তাহলে সব মুন্সিরা, সব ইমানদাররা যদি একই কথা বলতাম, আমার দেশে একজন বিএনপির নেতা জামাতের নেতাকে ফাঁসি দেওয়ার সাহস পাত না। কি এই যে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শোনেননি? চট্টগ্রামের 10,000 বছর চেষ্টা করলেও বিএনপি ওই শক্তিধর নেতা বানাতে পারবে না। জামাতের নিজামী, সাইদি, মুজাহিদের মতো যত, মীর কাসেম আলীর মতো যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গোলাম আজমের মতো সোনার টুকরা মানুষগুলিকে 20,000 বছর চেষ্টা করলেও ওই রকম লোক আমরা তৈরি করতে পারবো না। আমাদের দাবি ছিল আল্লাহর আইন সমাজে চালু করব। এই চালু করার কথা আমরা বিশ্বাস করি না। অনেক রাজনৈতিক দলেরা আমাদের সাথে বিসি গালটায়, হ্যাঁ তোমরা আবার আল্লাহর আইন চালু করবার চাও, কি দরকার? তুমি খুতবা শোনো, খুতবা তো বোঝনি। খুতবার 3 নম্বর বক্তব্য, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। সানি খুতবাত ইমাম সাহেবরা তেলাওয়াত করে, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে, আমি নবী বলে দিচ্ছি সে যেন আল্লাহর বিরোধিতা করলো। হুজুরানো জোরে কোন ঠিক ঠিক ওরা শুনুক পারে। কাল্লা সকালে মনে করতে বোধহয় মানিচ্ছে না। এরকম প্রতি শুক্রবারে হাদিস খুতবার তেলাওয়াত হয়। ইমামগুলি যদি শ্রদ্ধা ভরে যদি মুক্তাদিরকে হাতে কলমে বুঝা দিত, মুতাল্লিক বুঝা দিত, বড় বড় নেতৃস্থানীয় লোকদেরকে বুঝা দিত, ওই বাইতুল মুকাররমে সচিব, আমলা, টিওনো, ওসি, ডিসি, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ওরা সব নামাজ পড়ছে, কিন্তু একদিন ওটি কর। ওই জন্য তোর অর্থে বুদ্ধি করে আমাকে শেষ করে দিয়েছে। হুজুর টুজুর কিছু মানেনি, ধর জেলোত্তর, ধর জেলোত্তর। ওই জেলখানার বিছনা থুয়ে যাচ্ছি আমরা। কতক্ষণ আমারই বিশ্বাস হয়নি যে হাসিনা চলে যাবে। ইনকা হাসিনাও বিশ্বাস করছেন না যে আমার ইনকা হবি। এই ভাত পাতিলত আছে, তরকারি পাতিলত আছে, থুয়ে দে ধুতি ফিন্দে যাওয়া লাগবে, ওই জীবনে জানেন। এই কথা কন না কা রাজাকার উঠে কোয়া লাগবে না। রাজাকার মানুষ চিনি কাক, আমরা দেশের চিনি রাজাকার। রাজাকার কয়া লাভ হবে না, মৌলবাদী জঙ্গি কয়া লাভ হবে না। এখন বাংলাদেশের মানুষ সচ্চার, ওই আগেকার মতো ওই বুদ্ধি এখন বাংলাদেশের মানুষ আগে ছিল অবোধ, এই 16 বছরের চালাক হয়ে গেছে। হ্যাঁ কথা কন। এক বাপের 3 বিঘা জমি, কয় বিঘা? আর একটা গাবি ছিল, দুধের গাবি। বাপ মরে গেছে, তেন মাও মরে গেছে, তেন 2 ভাই জমি 1.5 বিঘা করে বাঁচাইলেছে। 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচাইলেছে। এক গায়ে আছে, তে বড় ভাই আনা চালাক, ছোট ভাই আনা অবোধ। প্রত্যেকটা অবোধ স্বামীর বউ কোনো চালাক, এটা আল্লাহর একটা আইন। প্রত্যেকটা অবোধ যারা পুরুষ তাদের বউ হয় চালাক, তাছাড়া ওই তো করে খাবার পারবে না। আর ভেমুর শেষ করে দিই বড় ভাই। হ্যাঁ কথা কন। এখন এই বড় ভাই কষে, ভাই তাহলে গরু বাঁচালি, তোর অবোধ করতে লে ভাই লে,
তোর বড় ভাই করছে আমাকে তাহলে পাঁচা সাক্ষাৎ দে, আর তুইলে আগা সাক্ষা। এখন রাত্রে বসে ভাত খাচ্ছে আর করছে বড় ভাই ছোট ভাই, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজায় গেলে দাম কমে যাবি রে। কি চালাক দেখেন এই অবোধ ভাই পাগল। এই কথা শুনে প্রতিদিন 2 বস্তা করে ঘাস কেটে গরু খিলেছে। পাও 15 দিন পরে পচিয়ে ঘাও হয়ে গেছে। আর বউ এখন করছে তোমার কি মাথা ঠিক আছে? করছে কে? তো তুমি গরু ঘাস খিলাও আর ওই বিকেল করে দুধ দুয়ে লেদা চাল দিয়ে খায় আর বাজারত বেচে, তোর লাভ কি? কথা কন। তে শোনো, তুমি কবে কাল সকালে যে ভাই গরু জমি যেহেতু বাঁচা লিছি, গরু অঙ্কে বাঁচা নেবো, তুই মধ্যে দেখ কাটে তুই পাতা থাক্কা লিবুলে আমাকে আগের থাক্কা দে, আমি গরু খিলামো, লাদ লুদ যা হবি ঘুঁটে শুকে চা লাখ বিক্রি দেবো। এই কথা তখন ওই বড় ভাই কছে, বড় ভাই এমন করছে কেরে এই বুদ্ধি দিল, মনে মনে করছে এই বুদ্ধি দিল কেরে কত কয়। তখন ভাইক ডাকিলে করছে ভাই তো গাছ থেকে 1 কেজি দুধ দেবো ভাই। কথা কন। করছে 1 কেজি দুধ দেবো। করছে দুধ আমার লাগবে না, তুই কাটিয়ে দে তো। ওই যে বউ অবধ স্বামী তো বউ যেটা কত গুণ ওটাই মানিচ্ছে। ওই জানে যে বউ আমার থেকে চালাক, এরই কথা না শুনলে আমার সংসার থাকবে না। কথা কন। তা আমরা বাংলাদেশ বাঁচা নিলে হবে না, এবার কাটিয়া বাঁচা নেব। কাটিয়া তুই পাশালে আমি আগা ধাক্কা নেব। এই কথা কন। হ্যাঁ, এই বাংলাদেশের যত ভোটার আছে সাধারণ লোক ভোটার, মূলাওয়ালা, আলুওয়ালা, কপিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ইজি বাইকওয়ালা, সিএনজিওয়ালা, তারপর হাঁসওয়ালা, গরুওয়ালা, এই বাগুনওয়ালা, আলুওয়ালা, এগুলো মোট ভোটার। আর যারা বড় বড় অফিসার, বড় বড় লোক সরকারের পদে আছে, এরা জীবনে ভোট দেয় না, এরা ভোট দিতে পারবে না। এরা করে কি এই গরিবের থেকে ওইগুলো খাদ্য লিয়ে যায়। আমরা মোট খাদ্যকে মুখত তুলে দিই, ওরা খায় আর সংসদের যা খালি গাই দেয়। এই কথা কন। এবার ধান্দা শেষ। এবার এমন ভোট হবি যদি কেউ দুর্নীতি প্রমাণ হয় যাবজ্জীবন জেল করবি এই ডক্টর ইউনূস। কথা কন। আমরা 16 বছর ভোট দিতে পারিনি। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক আছে 16 বছর আগে ভোটার হতে আজ পর্যন্ত ভোট দেওয়ার পারেনি। আমাকে মোবাইল করে কয় হুজুর এইবার যদি ভোট হয় সঠিক ভোট দিয়ে আসে রাত্রি বিয়ে করব না। মানুষ খালি সুখে আছে এইবার। তাও যদি না পারেন আপনি অনুরোধ করছি, কোরআন শরীফে নয় আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া, যে বাধারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আচ্ছা, নামাজ রোজা হজ জাকাত করে জিকির আজকার করে যদি আল্লাহর বিরোধিতা করা হয় ওই কি কবুল করবে? তা আমাদের দ্বারা তাই হচ্ছে। তো জুম্মাত নামাজ পড়ছে মনে হচ্ছে কি আল্লাহু আকবার, তুই হিসাবে হিসেবে নামাজ পড়ছে জুম্মাতে 12,000 করতে। শোন যত যা হোক ভোট আসল টাকার দেওয়া লাগবে। কোনটি দেওয়া লাগবে? আমি যেটা কমর সেটা দেওয়া লাগবে। কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। ইমানদারক বলছে কার বিধান কায়েমকারী? তাহলে বাংলাদেশে যতগুলো ইমানদার আছে সবাই দরকার, কথা ঠিক কিনা? এর জেনারেল বক্তব্য কার? প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহর আইন কায়েমকারী হওয়া। কথা বল। আচ্ছা বলেন তো আপনার নাম কি বলেন? জাহাঙ্গীর হোসেন। আর আপনার সভাপতির নাম কি? মোশাররফ ভাই। আপনার নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। আপনার নাম? মোহাতাবউদ্দিন। এই যে 4টা ভাইয়ের নাম শুনলাম, এখন 4 জনের আমাশয় হচ্ছে। কি হচ্ছে? আমাশয়। উনি গেছেন ডাক্তারের কাছে, ওনার কাছে ফেলাদিল খান, এনাক কাছে ইনি কাছে
আমার ইয়া হচ্ছে আমার সয় এনাক কথা অ্যামোডিস খান, ইনি গেছেন এনাক কথা আপনি ফিল্মেট খান, উনি গেছেন ওনার নীলিগ্রামতেছে। এই 4টা ট্যাবলেট 4 নাম 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ এক, গ্রুপ হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। কথা বলেন, যে কোম্পানির ওষুধ হোক, গ্রুপ যে মেট্রোনিডাজল খালি আমাশয় ভালো। যে আমরা বাংলাদেশে 242টা দল আছে, এই তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, গণ অধিকার, মান্নার, এটা আপনাকে শিবগঞ্জের মান্না মরদ আছে এবারে, সেই মরদ, তাই না? ওনা কেন এইদিকে আনা জানা কেনা, সেই মরদ। তারপর আরেকটা মাহমুদুর রহমান হতে সাংবাদিক নাই, ওর ইয়ারও কি বাঘের বাচ্চা রে, আমার দেশ পত্রিকার সম্পাদক মরুদি একটা রে। এরা আসছিল কোনটি লোকেরে, ভয়ের চোটে কেউ কথা কবার পারেনি, এখন খালি বাটাম ফাটে ফেলে দিচ্ছে। বাংলাদেশের এক কৃতি সন্তান অমুসলিম ভাইদের একজন লোক, নাম হলো পিনাকি। আরো কি রে, মনে হয় জামাতের আমির। যে বক্তব্য দেয় উনি বলেছেন, বাংলাদেশে যদি সুস্থ চরিত্রের লোক তৈরি করতে চাও, 2টা দলই আছে এই বাংলাদেশে ভালো মানুষ তৈরি করার। না আমার বললাম না, হয়তো বললে কেউ খেপে দেবি। কি হিন্দু মানুষ করছে, যদি সন্তান মাদ্রাসাত পড়াবারও না পারো, তাও শিবিরও ঢুকে দাও, সোনার টুকরা বাড়াবে। আল্লাহু আকবার। এই লোকগুলা আজ দীর্ঘ 20 বছর 18 বছর হলে বিদেশের মাটিতে পড়ে আছে। কথা ঠিক কিনা? আমার বিশ্বাস ওই পিনাকি যদি বাংলাদেশে নিয়ে এসে উপদেষ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো তো 15 দিনের মধ্যে দেশ ঠান্ডা করে দিল। কতক্ষণ আমরা জীবন শেষ করে দিয়েছি ভাই। এই বাংলাদেশে লক্ষ লক্ষ বিএনপির কর্মী, জামাতের কর্মী ধরিয়া মারিয়া খুন করে শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আমাকে আমি 14 বার জেলে ঢুকেছি, তাও লোকজন কয় হুজুর জেল খাটা সুন্নত। কেন দাঁড়িয়ে রাখিছি, টুই মাত দিয়ে জুব্বা গাছ দি, তাও সুন্নত বলে হয়নি, ওটা বলে সুন্নত। তুই এত বড় সুন্নত তুই সারবু কে? চ তোকে মাই করে দিয়ে তুই আসবো, চরে চ বগুড়ার চ। আজকে দেশে অন্যায় হচ্ছে, এ অন্যায় বন্ধ করার জন্য কোরআনের বিধানই যথেষ্ট। কি আপনাকে এটা কোন থানা? বগুড়া জেলার 1 নম্বর উপজেলা। এটা কি? এই এখান থেকে বগুড়ার বিজয় শুরু হতে হবে। এক যদি পাস করে ওই দিক খালি মূল শুরু হয়ে যাবে আল্লাহ দিলে। আমরা এদেশে ইসলাম বিজয় দেখতে চাই। যে কেউ দাঁড়াক না কেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল জামাতের আছে, সবের ভেতরে লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? তাহলে এখানে 4টা ট্যাবলেটের 4 নাম, কিন্তু গ্রুপ এক। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। তাহলে যত দল আছে প্রত্যেকটা দলে ইমানদার আছে। এই ইমানদার একত্র করলে গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে মেট্রোনিডাজলের গ্রুপের কাজ আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ ইসলাম বিজয় করা। এদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, শিবগঞ্জের মুসলিম, পীরবের মুসলিম, দাইমুল্লার মুসলিম। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নামান হাত। আমাদের কাজ হবে এই পৃথিবীতে আল্লাহর বিধান কায়েম করা, আর এই বিধানের নাম হলো ইসলাম। এই বিধানের নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা কাছে এত পছন্দনীয়, সেই জীবন ব্যবস্থা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম নামক জীবন ব্যবস্থা, ইসলাম শব্দের অর্থ কি? নূহ,
শান্তি বলা যাবে না। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। যদি কোন আল্লাহু আকবার। ইসলাম অর্থ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যদি কায়েম হয়